আসসালামু আলাইকুম। যারা রুবিক কিউবের সমাধান করতে চাচ্ছেন, রুবিক কিউব সলিউশন করতে চাচ্ছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব কতগুলো সিস্টেমে, কতগুলো সেকশনে আমরা একটি প্লাস তৈরি করতে পারি। আমরা জানি রুবিক কিউব সমাধানের সব থেকে প্রথম স্টেজ হচ্ছে একটি প্লাস তৈরি করতে শেখা এবং একটি গুড হোয়াইট ক্রস তৈরি করা। গুড হোয়াইট ক্রস মানে হচ্ছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট সেন্টারের সাথে হোয়াইট এজ পিসটা মিলে গেছে এবং এজ পিসের দ্বিতীয় কালারটি তার অপোজিট সেন্টারের কালারের সাথে মিলে গেছে। এটি হচ্ছে গুড হোয়াইট ক্রসের একটি পিস। সেমভাবে আমাদের অপোজিট সেকশনের যে তিনটা পিস আছে, এই তিনটা পিসকে আমাদের সেমভাবে তৈরি করতে হবে। আপনারা এই ক্রস পিসটি বিভিন্নভাবে তৈরি করতে পারেন এবং বিভিন্ন লেয়ারেই আপনারা এটিকে তৈরি করতে পারেন। আপনারা চাইলে অরেঞ্জ সাইডে এই অরেঞ্জ ক্রস চিহ্নটি তৈরি করতে পারেন, অথবা ইয়েলো সাইডে তৈরি করতে পারেন, অথবা হোয়াইট সাইডে তৈরি করতে পারেন। তবে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে এই হোয়াইট পাশে এই ক্রসটি তৈরি করা। তাহলে এই হোয়াইট পাশে এই ক্রসটি বিভিন্নভাবে তৈরি করা যায়। আমি যদি হোয়াইট পাশে একটি ক্রস সেকশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? আমরা আজকে এই ভিডিওতে কিভাবে একটি গুড ক্রস সেকশন তৈরি করা যায় সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আপনারা চাইলে এই ক্রস সেকশনটি আপনাদের নিজেদের কমন সেন্স ব্যবহার করে তৈরি করতে পারেন, কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার এখানে দরকার নেই। অথবা আপনি যদি চান তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করেও এই ক্রস সেকশনটি তৈরি করতে পারেন। প্রথম অবস্থাতে আমি আপনাদের দেখাবো আপনাদের নিজেদের কমন সেন্স ব্যবহার করে কিভাবে একটি ক্রস সেকশন তৈরি করবেন, সাধারণ নলেজ দিয়ে কিভাবে তৈরি করবেন, এবং আমরা দ্বিতীয় স্টেজে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফর্মুলা ইউজ করে ক্রস সেকশনটি তৈরি করবেন। তাহলে চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। রুবিক কিউবের বেসিক সম্পর্কে জানেন না, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এবং এর নোটেশন সম্পর্কে যদি আপনারা ধারণা পেতে চান, তাহলে একটি পরিপূর্ণ ধারণার একটি ভিডিও আছে আমাদের প্লেলিস্টে, যার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই দেখে আসবেন, না হলে আপনারা এই রুবিক কিউব সলভ সম্পর্কে বুঝতে একটু সমস্যা হতে পারে। সবথেকে সহজ ওয়ে সেটি হচ্ছে, আমরা যদি হোয়াইট সেকশনে একটি ক্রস চিহ্ন তৈরি করতে চাই, হোয়াইট সেন্টার পিসটিকে উল্টিয়ে আমরা তার অপোজিট পাশে ইয়েলো সেন্টার পিসের চারপাশে আমরা হোয়াইটের একটি ক্রস সেকশন তৈরি করব। মূলত এটি সব থেকে সহজ নিয়ম, যেই নিয়মে আপনি খুব সহজে হোয়াইটের একটি ক্রস চিহ্ন তৈরি করতে পারবেন। এখন আমাদের খুঁজতে হবে এই এজ পিস কোথায় আছে, হোয়াইটের এজ পিস কোথায় আছে। তাহলে হোয়াইটের এজ পিস কোথায় আছে সেটা দেখার জন্য আমরা যদি কিউবটির পজিশনটিকে ঠিক রেখে একটু ডানে বামে যদি দেখি, তাহলে আমরা এখানে একটি হোয়াইট পিস দেখতে পাচ্ছি। আমরা হোয়াইট পিসটিকে উপরে উঠিয়ে নিলাম। দ্বিতীয় দিকে আমরা আরও একটি হোয়াইট পিস দেখতে পাচ্ছি সামনে আমরা রোটেশন করে উপরে উঠিয়ে নিলাম, এবং পাশে একটি হোয়াইট পিস দেখতে পাচ্ছি, আমরা এটিকেও উপরে উঠিয়ে নিলাম, এবং আরেকটি আছে নিচে। তাহলে নিচের এই হোয়াইট পিসটিকে যদি আমি উপরে উঠাতে চাই, সেক্ষেত্রে আমি যদি রোটেশন করি, সেক্ষেত্রে আমার হোয়াইট পিসটি সাইডে চলে এসেছে। এই হোয়াইট পিসটিকে আমি যদি সামনে নিতে চাই, ওপরে নিতে চাই, সেক্ষেত্রে আমি হোয়াইট পিসটিকে মিডিলের লেয়ারে নিয়ে আসলাম, এবং এই হোয়াইট পিসটা যেহেতু রাইট সাইডের মিডিলে বসবে, সেক্ষেত্রে যেখানে যেই লাইনে হোয়াইট পিসটা উঠবে, আমি সেই লাইন বরাবর আমি হোয়াইট পিসটাকে নিয়ে আসলাম, এবং হোয়াইট পিসটার ফ্রন্টটা যদি আমি একবার রোটেশন করি, সেক্ষেত্রে আমার হোয়াইট পিসটা উপরে উঠে গেল। এখন আমার ক্রসের 4টি হোয়াইট পিস চলে এসেছে। আমাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে, সেটি হোয়াইট পিসের
অপোজিট সাইডে যেই কালারটি আছে সেই কালারটির সাথে সেন্টার পিসটি মিলাতে হবে। তাহলে হোয়াইটের যে পাশে গ্রিন কালারটি আছে আমি গ্রিনের সাথে সেন্টার পিসটি মিলিয়ে দিলাম এবং এটিকে 180 রোটেশন করে নিচে নামিয়ে দিলাম। হোয়াইটের সাথে হোয়াইটের একটি এজ পিস বসে গেল এবং এজ পিসের অপোজিট সাইডে যে সেন্টার পিস আছে সেই সেন্টার পিসের সাথে কালারটি মিলে গেল। সেমভাবে রেডটির সাথে রেড মিলিয়ে গেছে। এখন আমি রেডটিকে 180 ডিগ্রি ঘুরিয়ে আমি নিচে নামিয়ে দিলাম। তাহলে দেখুন দুইটা আমার মিলে গেছে। অরেঞ্জের সাথে অরেঞ্জ সেন্টার পিস আমি মিলিয়ে দিলাম এবং আমি এটিকে 180 ডিগ্রি রোটেশন করে নিচে নামিয়ে দিলাম। লাস্টে যেটি থাকলো সেটি হচ্ছে ব্লুটি আমি ব্লুর সাথে ব্লু মিলিয়ে দিলাম এবং 180 রোটেশন করে নিচে নামিয়ে দিলাম। তাহলে আমি যদি এটিকে পুরোটি সামনের দিকে ঘোরাই তাহলে আমি দেখতে পাবো একটি ক্রস চিহ্ন তৈরি হয়ে গেছে, একটি পরিপূর্ণ ক্রস চিহ্ন তৈরি হয়ে গেছে এবং এজের অপোজিট সাইডে যে কালারটি আছে তারও সেন্টারগুলো মিলে গেছে। তাহলে একটি গুড হোয়াইট ক্রস তৈরি হয়ে গেছে। এটি হলো সবথেকে সহজ এবং বেসিক যেটা নিয়ম। আপনারা চাইলে এভাবে একটি ক্রস পিস তৈরি করতে পারেন। এখন আমরা দেখব দ্বিতীয় পদ্ধতিতে একটি ক্রস চিহ্ন তৈরি করা। আমি কিউবটিকে ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিয়েছি। এখন আমরা প্রথম পদ্ধতিতে যেটি করেছি হোয়াইটের ক্রস চিহ্নটি ইয়েলো সেকশনে আমরা তৈরি করে নিয়ে হোয়াইট সেকশনে বসিয়ে দিয়েছি, কিন্তু এখন যেটি করব আমরা সরাসরি হোয়াইট সেকশনেই এই ক্রস চিহ্নটি তৈরি করার চেষ্টা করব। যদি আমি সরাসরি হোয়াইট সেকশনেই এই ক্রস চিহ্নটি তৈরি করি সেক্ষেত্রে আমার সময় একটু বেঁচে যাবে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা সাধারণ জ্ঞান দিয়ে এই হোয়াইট সেকশনেই একটি হোয়াইট ক্রস তৈরি করতে পারি। হোয়াইট সেকশনে হোয়াইট তৈরি করার ক্ষেত্রে আমাকে এজ পিসগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে একটি এজ পিস আছে এখানে, যেটির অপোজিট পাশে আছে অরেঞ্জ। আমরা বেসিক ভিডিওতে দেখেছি, যারা বেসিক ভিডিও দেখেন নাই তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে বেসিক ভিডিওটি দেখে আসবেন। আমরা বেসিক ভিডিওতে যেটি দেখেছি যে অরেঞ্জের অপোজিট পাশে রেড এবং ব্লুর অপোজিট পাশে গ্রিন। এটি একটি কনস্ট্যান্ট কালার, মানে আপনি যেভাবেই রোটেশন করেন না কেন এই 6টি কালার তাদের নিজ পজিশনে অবস্থান করে, এরা নিজেরা কখনো রোটেশন হয় না। তাহলে এখন যদি আমরা হোয়াইট সেকশনে একটি ক্রস চিহ্ন তৈরি করতে চাই তাহলে আমাদের যে কোনো একটি কালারকে অপোজিট সেন্টার পিসের সাথে মিল করে এজ পিসটি বসাতে হবে। তাহলে আমরা যদি এই অরেঞ্জ কালারটিকে ওপরে নিয়ে এসে যদি আমরা এই সেন্টার পিসের সাথে মিল করি তাহলে সাধারণভাবেই আমাদের একবার রোটেশন করে আমরা এটি মিডিল লেয়ারে নিয়ে আসলাম এবং মিডিল লেয়ার থেকে আমরা যদি এটির ফন্ট মুভ করে একবার ফন্ট মুভ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জটি উপরে উঠে গেছে। এখন দ্বিতীয় কাজ হবে অরেঞ্জের লেয়ারের সাথে আমাকে লেয়ারটি মিলাই নিতে হবে। অরেঞ্জের সেন্টার পিসের সাথে আমাকে সেন্টার পিসটি মিলিয়ে নিতে হবে। আমি অরেঞ্জের সেন্টার পিসের সাথে সেন্টার পিস মিলিয়ে নিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অরেঞ্জের সেন্টার পিসের সাথে সেন্টার পিস মিলে গেছে এবং হোয়াইটের সেন্টার পিসের সাথে সেন্টার পিসটি মিলে গেছে। এখন আমরা জানি যে অরেঞ্জের অপোজিট পাশে রেড এজ পিসটি থাকবে। তাহলে আমাদের এখন খুঁজে বের করতে হবে রেড এজ পিসটি কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি রেড এজ পিসটি আছে এখানে। তাহলে অরেঞ্জের অপোজিট পাশে আমাকে রেড এজ পিসটি এখানে বসাতে হবে। তাহলে আমি রেড এজ পিসটিকে ঘুরিয়ে নিয়ে এখানে আসলাম এবং মিডিল লেয়ারে রেড এজ পিসটিকে তুলে নিলাম। যেহেতু আমি যদি এভাবে ঘুরিয়ে উঠাতে যাই সেক্ষেত্রে একবার ক্লকওয়াইজ যদি ঘুরিয়ে উঠাতে যাই সেক্ষেত্রে আমার এটি মিলছে না, সেহেতু আমি সেন্টার পিসে রেখে আমি এটিকে একবার রোটেশন করে দিলাম এবং এটিকে উপরে উঠিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি আবার এটিকে এর জায়গায় নিয়ে যাই, এটিকে জায়গায় নিয়ে গেলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জের সাথে অরেঞ্জ এবং রেডের সাথে রেড মিলে গেছে।
এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ব্লু এবং গ্রিন এর সেন্টার পিসটি ম্যাচ করানো। তাহলে এখন আমরা ব্লুর সেন্টার পিসটি কোথায় আছে? ব্লুর সেন্টার পিসটি আছে এখানে। আমরা ব্লুর সেন্টার পিসটিকে আমরা এখানে নিয়ে যাব। এখন ব্লুর সেন্টার পিসটি আমি যদি তার বিপরীত পাশে নিতে চাই, সেক্ষেত্রে এটাকে 180 ডিগ্রি নিচের লেয়ারে নিয়ে যেতে হবে এবং নিচের লেয়ারটি আমি একবার ঘুরিয়ে ব্লুর সাইডে নিয়ে আসলাম এবং আমি মিডিল লেয়ারে এটিকে নিয়ে আসলাম। এখন আমি যদি এটি উপরে উঠাতে চাই, সেক্ষেত্রে মিডিল লেয়ারটিকে আমার একবার রোটেশন করে, লেফটটি যদি আমি রোটেশন করে দিই, দেন আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্লু লেয়ারটি উপরে উঠে গেছে, কিন্তু এর সেন্টার পিসটি সরে গেছে। তাহলে আমি যদি আরেকবার রোটেশন করে সেন্টার পিসটি জায়গায় নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রেডের সাথে রেড এবং ব্লুর সাথে ব্লু মিলে গেছে এবং অরেঞ্জের সাথে অরেঞ্জ মিল আছে। 4 নাম্বার হচ্ছে গ্রিনের সেন্টার পিসের সাথে মিল রেখে এর এজ পিসটিকে আমাকে মিলাতে হবে। গ্রিনের এজ পিসটি আছে নিচের দিকে, আমি এখানে নিয়ে আসলাম এবং এটিকে রোটেশন করে মাঝে নিয়ে আসলাম এবং মাঝখান থেকে যদি আমি একবার রোটেশন করি এবং ফ্রন্টের লেয়ারটিকে যদি আমি ক্লকওয়াইজ একবার রোটেশন করি, দেন আপনারা দেখতে পাবেন যে গ্রিনের এজ পিসটি হোয়াইটের সাথে মিলে গেছে, কিন্তু তার সেন্টার পিসটি নড়ে গেছে। আমি সেন্টার পিসটিকে যদি পূর্বের জায়গায় নিয়ে আসি, দেন আপনারা দেখতে পাবেন যে সেন্টার পিসটি মিলে গেছে। এখন আমি চারপাশে যদি আপনাকে দেখাই, তাহলে গ্রিনের সাথে গ্রিন, রেডের সাথে রেড, ব্লুর সাথে ব্লু এবং অরেঞ্জের সাথে অরেঞ্জ মিলে গেছে। তাহলে আমাদের একটি গুড হোয়াইট ক্রস তৈরি হয়ে গেছে। হোয়াইট সেকশনে যখন আমরা একটি ক্রস তৈরি করে ফেলি, তখন মাঝে মাঝে আমাদের একটি প্রবলেমের সম্মুখ হতে হয়। প্রবলেমটি হচ্ছে এক সাইডে রেড অ্যান্ড রেড মিলে যায়, কর্নার পিস এবং এজ পিস এবং সেন্টার পিসটি রেডের সাথে রেড মিলে যায় এবং অরেঞ্জের সাথে অরেঞ্জ মিল থাকে, কিন্তু অ্যাক্সিডেন্টলি এই অপোজিট যে কালারটি থাকে সেই কালারের সেন্টার পিসটি মিলে না, সেই কালারের সেন্টার পিসটি অপোজিট দিকে চলে যায়। তাহলে এই অপোজিট দিকের এই কালারটি মেলানোর জন্য আমাদের আবার যেটি করতে হয়, এটিকে আবার মিডিলে নিয়ে এসে টপটা রোটেশন করে, সেকেন্ড টাইম টপটা রোটেশন আমরা যদি আবার করে দিই এবং এটিকে আবার গ্রিনের দিকে নিয়ে এসে আমরা যদি আবার উঠিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যায়। কিন্তু এটি খুবই একটি লেন্দি প্রসেস। এই প্রসেসটি এভাবে আপনি করতে পারেন, অথবা এই প্রসেসটি করার জন্য আরেকটি পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে রাখি। প্রবলেমটি আবার ক্রিয়েট করে ফেললাম, সেটা হচ্ছে অরেঞ্জের সাথে অরেঞ্জ এবং রেডের সাথে রেড মিল আছে, কিন্তু ব্লুর সাথে গ্রিন এই সেকশনটি মিলে নাই, এই সেন্টারের সাথে এটি এজ পিসটি মিলে নাই। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেই এজ পিসটি মিলে গেছে সেটিকে আমরা আমাদের সামনাসামনি ধরে আমরা যদি মিডিল লেয়ারটিকে নিচে পাঠিয়ে দিই রোটেশন করে, এবং উপরের লেয়ারটিকে যদি আমি দুইবার রোটেশন করে যদি আমি এর সাথে মিলিয়ে নিই, সেক্ষেত্রে দুইবার রোটেশন করে মিলিয়ে নিলাম এবং এই মিডিল লেয়ারটিকে আবার দুইবার রোটেশন করে আমি উপরে উঠিয়ে নিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি মিলে গেছে। তাহলে এটির জন্যও একটি নির্দিষ্ট সূত্র আছে। সূত্রটি হচ্ছে M2 U2 দেন M2। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি আবার এই কালারটি চেঞ্জ হয়ে গেছে, সামনের থেকে পিছনে চলে এসেছে। এবং আপনি যদি আবার সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করেন, M2 U2 আবার M2। এখানে বলে রাখি, এটি M2 এবং U2 পজিটিভ অথবা নেগেটিভ যেটি আপনি করেন, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, আপনি সেম রেজাল্ট পাবেন। যার কারণে আমি M2 এবং U2 পজিটিভ এবং নেগেটিভ কোনো উল্লেখ করি নাই। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে একটি প্লাস চিহ্ন আপনি খুব সহজে তৈরি করতে পারেন, এবং আমি আপনাকে
দুই রকম প্রসিডিউরই দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি নিচ থেকে তৈরি করে হোয়াইট সেকশনে নিয়ে আসবেন এবং কিভাবে আপনি ডিরেক্ট হোয়াইট সেকশনে আপনি এই প্লাস চিহ্নটি তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন।